শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। সকালবেলা উঠেই আমি একেবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এদিকে তো পাপা উঠে গিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর পাপার বাবা কাজে বেরিয়ে গেছে। আর টিপি টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। আর বৃষ্টির সময় একটু ভালোও লাগে, আমার মাঝে মধ্যে একটু রাগও ধরে, কারণ একটু বৃষ্টি হলো একটু রোদ হলো তারপরে তো ভালো লাগে না। একটানা যদি বৃষ্টি হয়ে যায় না, প্রচণ্ড রাগ ধরে। এদিকে আমি ওই ছোটো ছোটো কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। এখন কাঁথা লাগে কি বলো তো, আমাদের বেডশিটও আছে গায়ে দেওয়ার জন্য মোটা মোটা, ওগুলো আর বার করি না। এগুলো অনেক দিন আগে, সেই আমার বিয়ের সময় আমার মারা দিয়েছিল, তখন নাকি দিতে হয়, তো সেই সময় দিয়েছিল। তা পাপার বাবা বলে ওগুলো তো আলমারিতে রয়ে রয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তো এগুলোই নষ্ট করে দিই গায়ে দিয়ে দিয়ে। তো আমি ভাবলাম ঠিক আছে, আজকে গায়ে দিচ্ছি না, অনেক দিন ধরে গায়ে দিচ্ছি, তো এইগুলো আর কি আছে। আর ওগুলো খুব ভালো লাগে। বিয়ের 5 বছর নয়, সরি 4 বছর হয়ে গেল, ওগুলো রয়ে গেছে স্মৃতি হিসেবে। একটা দিদি দিয়েছিল, একটা মা দিয়েছিল, একটা পিসি দিয়েছিল। আর পিসি যে কাঁথাটা দিয়েছে ওটা ডিজাইন করা রুলের, ওটা খুব সুন্দর কাঁথা। আমি ওটা হঠাৎ বার করি না, কারণ নোংরা হয়ে যায়, আর সাদা কাঁথা তো নোংরা হয়ে গেলে ভালোও লাগে না, ওই জন্য ওটা আর বার করি না, ওটা আলমারিতে তুলে রেখেছি। আমার এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে, আমি ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো গ্রিলটা ধরে ঝোড়া শুরু করে দিয়েছে। আর এদিকে দেখছো কি পরিমাণে বৃষ্টি এসছে। সকাল থেকে তো টিপ টিপ করে হচ্ছিল, কিন্তু এখন খুব জোরে বৃষ্টি এসছে। আর এখানে অনেক জামা কাপড় কাচা আছে, জানি না শুকনো হবে কি। পাপার বাবা কেচে দিয়ে আর কাজে বেরিয়ে গেছে। সকালে রান্না হয়ে গেছে, কিন্তু কোনো কাজ আর হয়নি। আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য কোনো কাজ আর হয়নি, শুধু হচ্ছে কি রান্নাটাই হয়েছে। আর আমি আর পাপা একটু বসে বসে দেখছিলাম, দুজন এখনও ব্রাশ করিনি, ঘর বারান্দায় কিছুই ঝাঁট দিইনি। বৃষ্টি দেখতে প্রচুর ভালো লাগে, ওই জন্য দুজনে বসে বসে দেখছি। আর সামনে যদি থাকে এমন একটা পুকুর, তাহলে আরও তো বেশি ভালো লাগে না। ও আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে। আর তাড়াতাড়ি বলতে আমি আর পাপার বাবা উঠেছি, তার খানিকক্ষণ বাদে ও উঠে গেছে। আর এদিকে আমার চুল ধরে টানা শুরু করে দিয়েছে, এত দুষ্টু। আর ও এখানটা দেখো দাঁড়িয়ে আছে, আর আমি ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিচ্ছি। একটা সময় ছিল আমি আর পাপার বাবা দুজনেই চুপচাপ থাকতাম, কি বলো তো, কোনো সময় যেন কাটছিল না। মন খারাপ থাকতো তখন, খুব একটা বিষয় ছিল, সেই বিষয়টা এখনও আছে, তার জন্য মন খারাপও হয় এখনও মাঝের মধ্যে। কিন্তু মন খারাপ ভুলে গিয়ে আমরা দুজনে খুব খুশি থাকি, হাসতে থাকি। কেউ বুঝতে পারে না যে আমাদের মনের মধ্যে একটা কষ্ট আছে, সেই কষ্টটা আমরা বাইরে প্রকাশ করি না। কেন বা প্রকাশ করব বলো তো? আমাদের ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে, তা সে না হাসলে, মুখ একটু গোমড়া করে থাকলে, ও মা হাসো, ও মা হাসো, তোমার দাঁতগুলো বার করো, এমন করবে তোমার হাসতে হবে। তাই জন্য ওই সব মন খারাপের কথা সব ভুলে গিয়ে এখন আমরা সবসময় দুজনে হাসতে থাকি, খুশিতে থাকি, ওই সব কথা আর মনেই করি না। কষ্ট আছে মনের মধ্যে থাক, সেটা বাইরে আনার কোনো দরকার নেই। তাই জন্য পাপা, আমি, পাপার বাবা এখন আমরা খুব খুশিতে আছি। আর আমরা দুজন তো ভীষণ খুশিতে আছি, কারণ পাপার মতন একটা ছেলে পেয়ে আমি খুব খুশিতে আছি। ও এত ভালো, এত ভালো, তুমি যদি ওর সামনে একটু মিছিমিছি যদি মন খারাপ করে থাকো, ও হাসিয়ে তোমাকে ছাড়বেই, কিছুতেই একটু মন খারাপ করতে দেবে না। সবসময় ওর সাথে খেলা করতে হবে, হাসতে হবে, একটু অন্যরকম। এমনি দুষ্টু, কিন্তু দেখছে মার মন খারাপ, ও মা হাসো, ও মামার সাথে খেলা করো, একা চুপচাপ আমাকে বসতেই দেবে না। এখন যে মাথায় এটা এটা করছে, ও কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি ওকে বললাম, পাপা তুমি চুপ করে দাঁড়াও, তোমার মাথায়ও লাগিয়ে দেবো। তো সকালবেলা ম্যাগি করেছিলাম, ম্যাগিটা দুজনে খেয়ে নিয়েছি। আর ওই যে সকালে সবিন আলুর তরকারি করেছিলাম। আর এটা হলো একটু দই, লেবু একটু মাথায় মাখছি। অনেক দিন ধরে চুলটা একদম যত্ন করা হয় না, অনেক দিন বলে সেই পাপাও হয়েছে, সেখান থেকে এই পর্যন্ত এখনও চুলের কোনো যত্ন করিনি। আজকে একটু মাখলাম, মাথার চুলগুলোও একদম উঠে যাচ্ছে। তো দিদি সবসময় বলে একটু মাখতে পারিস না দই লেবু, তো আজকে একটু মেখেছি।
আর রোদ দেখেছো, প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আকাশে পুরো মেঘ পুরো কেটে গেছে, আর কেটে গিয়ে পুরো রোদ উঠেছে। জামা কাপড়গুলো এবার বাইরে বার করে দিতে হবে তাড়াতাড়ি, তাহলে শুকনো হয়ে যাবে। আকাশটা কিন্তু কি সুন্দর লাগছে দেখতে, ভালোই লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে। আর ওইদিকে পাপা চলে গেছে তার দাদাদের বাড়ি। তারপর আমি স্নান করে নিয়ে পূজা দিই, আর এখানে একটা ডিম ভেজে নিচ্ছি। যেহেতু দুটো ডিম আছে এখানে, একটাই না, তো দুটো ডিম একসাথেই ভেজে নেব, নিয়ে আমরা দুপুরবেলা সয়াবিন আলুর তরকারি দিয়ে আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো। আর পিছনে ওই যে দেয়ালটা দেখেছো, আমি যেটা বসেছিলাম পুরো আঁকা। আমার ছেলে একদম রং পেন্সিল দিয়ে ঢালা ঘরে আর বাইরে পুরো এঁকে রেখেছে। তোমাদের একদিন ঘরটাও আমি দেখাবো, পুরো এঁকে পুরো ভর্তি করে দিয়েছে। তো ওর পাপা কিছুই বলে না, ও যা খুশি তাই করে, কিন্তু ওর পাপা কিছু বলে না। আমি একটু বকা দিই, কারণ একজন ভালোবাসুক আর একজন একটু বকা দিক, না হলে আদরে আদরে একদম বাঁদর হয়ে যাবে। আর আমাদের পরিবারের মধ্যে ওই একাই ছোট, সবাই ওকে ভালোবাসে, তাই জন্য আরও একটু বেশি দুষ্টুমি হয়ে যাচ্ছে। এখানে আবার ডিম ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সে বলে আমি যে ডিম ভাজা দিয়ে ভাত খাবো না, আমার ডিম সিদ্ধ লাগবে, কিন্তু একটু আগে বলল যে মা ডিম ভাজো আমি খাবো, কিন্তু এখন বলছে ডিম সিদ্ধ লাগবে। সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো দুষ্টুমি করছে, সে তো কিছুতেই শুনছে না যে ডিম ভাজা খাবো না। কখন কি বলে তার ঠিক নেই। ওকে স্নান করে দিয়েছে, একটা জামা পরিয়ে দিয়েছি, আকাশটা আবার মেঘলা করে এসছে তো তার জন্য। ওর পাপা চলে এসছে কাজে থেকে, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছে, পাপা তুমি এত তাড়াতাড়ি আজকে চলে এসছো। ওর আজকে স্কুল ছুটি ছিল, আর ওর পাপার আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর এই পাখাটা রোহিতের বাড়ি থেকে নিয়ে এসছে, ওর পাপাকে দেখো হাওয়া দিচ্ছে। পাপাকে পেলে পাপা ভীষণ খুশি, কারণ আমি ওর সাথে অতটা খেলা করতে পারি না, ওর পাপা ওর সাথে প্রচুর পরিমাণে খেলা করে। আর রোহিত ওইদিকে দেখো বালিশ, টি টেবিল, যত পুতুল গাড়ি ঘোড়া নিয়ে ঘর করে দুজনে ওখানে খেলা করছিল। আর সন্ধেবেলা কাজে থেকে আসার সময় আমাদের জন্য চাউমিন নিয়ে এসছে আর দুটো চিকেন ললিপপ নিয়ে এসছে। তো পাপা বলেছিল পাপা একটু চাউমিন নিয়ে আসবে, আমি খাবো। সবসময় ফাস্টফুড দিই না, কারণ ও স্কুলে যায় তো, খেলে একটু শরীরটা খারাপ মতন হবে বলে দিই না। এই শনিবারটা আসলেই তখন ওর পাপাই আনে, আবার আমি বাড়িতে একটু তৈরি করে দিই। তার আগে কোনো দিন আনা হয় না। এমনিতে ওর পাপা আসে সেই 9টার সময়, আর 9টার সময় খাবার নিয়ে আসলে কখন খাবে আর কখন ভাতটা খাবে, তার জন্য আনতে বারণ করি। আর শনিবার করে একটু তাড়াতাড়ি আসে, সেই সময় আনতে বলি। রোহিত আর পাপা ওই ঘরের ভিতরে বসে আছে, ওই ঘরটা বানিয়ে দুজনের সমানেই খেলা করছে। আমি বলছি বালিশগুলো নোংরা হয়ে যাবে, তো কে কার কথা শুনে, আমার কথা তো একদমই শুনবে না। তো দুজন ওই ঘরের ভিতরে বসেই খাবে, আর আমি এদিকে বাইরে বসেই খাবো, আর পাপার বাবা আর আমি একসাথে খেয়ে নেবো। যাই হোক, সন্ধ্যে আমরা চাউমিন খেয়ে নিই। তোমরা আমার ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আমি ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।